আছে, কিন্তু আমি ঠিক এখন বলতে পারছি না। আমি ধরে নিলাম 84, তাহলে তোমার এখন 41+, 41 প্লাস, তাই তো? তোমাকে বলেছে তুমি বাঁচবে না, 45 বছরে মরে যাবে। হ্যাঁ, 45 থেকে 46 বছরে বড় ফাড়া আছে, আমি আর থাকবে না। হ্যাঁ। আচ্ছা, আর কি হবে? তোমার ছেলেও বাঁচবে না, তোমার ছেলেরও বিশাল ভাড়া। না, ছেলের ফাড়া আছে বলেছে, জলে ফাড়া আছে এরকম বলেছে। আমি এখন তোমার যে সারাক্ষণ যে ফাড়া 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 মাথার মধ্যে গেছে গেছে একটু গেছে। ফাড়া তো আমাকে নিয়ে আমি কোনোদিন চিন্তা হয় না ম্যাম, ছেলেটাকে নিয়ে একটু চিন্তা হয় ম্যাম। স্বাভাবিক কথা, মা যখন তখন ছেলে নিয়ে চিন্তা হবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি না বাঁচো তাহলে তো এটা কষ্টের একটা ব্যাপার যে আমি মরে যাব। আচ্ছা, হাত এরমভাবে তোলো, এই তো। বা হাত তোলো, বা হাত। আমি তোমাকে একটা কনফিডেন্স দিয়ে দিই, ঠিক আছে? এখানে আসো, এখানে নিয়ে আসো। বা হাত ওরকম না, এরম সোজা করো, সবাই দেখুক তাহলে। দেখো, আমি দেখাই যাদের যাদের বলছে ফাড়া মারা যাবে, তাদের ফার্স্ট অফ অল কী করে দেখবে? ফার্স্ট অফ অল প্রথমত মারা যাওয়ার কথা ভুলে যাও, মা দুর্গার কাছে এসছো, মায়ের নাম করে চলবে, মা দুর্গা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করেন, ঠিক আছে? এবার যাদের যাদের এই ফাড়া বলে বলে যেটা সবাই একটা ভয় দেখাচ্ছে না, প্রথমত কি করবে সেটা শিখিয়ে দিই। নিজের হাত নিজে দেখো, দেখো এটা হচ্ছে আয়ুরেখা। হ্যাঁ, এটা আয়ুরেখা সবাই জানো তো? হ্যাঁ, হ্যাঁ, তো আয়ুরেখার এখানে একটা তিল আছে। ওইটাই সবাই খারাপ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি তিল আছে এটা খারাপ, ভালো কথা, কিন্তু তোমার আয়ুরেখাটা এখান থেকে এই পর্যন্ত বিস্তৃত আছে, ইয়েস অর নো? এখান থেকে এই পর্যন্ত। তা এখানে যদি আয়ুরেখাটা এটা হয়, তোমরা যাদের যাদের ফাড়া বলবে, যারা যারা ফাড়া বলবে, সবার ক্ষেত্রে এই একটা ফাড়া নিয়ে টেনশান হয়ে যাচ্ছে। তারা মনে রাখবে এখান থেকে যদি এই পর্যন্ত আসে তাহলে সেটা 60 বছর তো হয়েই যাবে। আচ্ছা, ওকে, এখান থেকে এই পর্যন্ত যাদের ক্লিন এরকম আয়ুরেখা আসছে, তারা নিশ্চিন্তে থাকো যে তাদের 60 বছর অন্তত আয়ু হয়েই যাবে। আচ্ছা, খুশি হ্যাঁ হলো? হ্যাঁ, তার 60 বছর বয়স অব্দি বাঁচেন, তখন আমার বাবা এইবার এইবার 60 বছরের পরেও বাঁচার যোগ আছে। এখানে আকস্মিক একটা দুর্ঘটনা আছে, ঠিক আছে? সেটা কি বা কি বৃত্তান্ত পরে বলে দেবো, আজকে তো সব জ্যোতিষী শিখলে হবে না। শুধু এইটুকুনি কনফিডেন্সের মধ্যে রাখো, এটা হচ্ছে আয়ুরেখা, পরিষ্কার পরিচ্ছন্ন এই পর্যন্ত দেখা যাচ্ছে। এটা বাঁ হাত, মেয়েদের বাঁ হাত দেখবে, ছেলেদের ডান হাত। নিজে নিজেই কোনো সুসাইড টাইট এরকম এখন কি তুমি আর সুইসাইড করার মেন্টালিটি রাখছো? বলেছে না, এখন কি তুমি নিজের মেন্টালিটি রাখছো সুইসাইড করার? যেটা তোমার আমার কাছে এসে প্রথম দিনে যেরকম হয়েছিল সেরকম পরিস্থিতি মেন্টালি অনেকটা উঠে গেছে তো? তুমি হাজার বললেও কি আর সুইসাইড করবে না নিজে বাঁচবে? আচ্ছা, এবার ওই হাতটা দেখাও। এবার এটা হচ্ছে মেয়েদের হচ্ছে বাঁ হাত দেখবে, এই হচ্ছে আয়ুরেখা হলো। আচ্ছা, ছেলেদের ডান হাত দেখবে, এদিক নিয়ে আসো। আচ্ছা, ডান হাত দেখবে, ডান হাতটা দেখো, ডান হাত দেখো, দেখো ডান হাতেও তোমার আয়ুরেখা পুরো পরিষ্কার, এতটা পর্যন্ত পরিষ্কার। তাহলে নিশ্চিন্ত হয়ে যাও তুমি 60 বছর অবধি। নিজের হাত নিজে দেখা ভালো, তাই তো? নিজের হাত দেখো তুমি, দুটো হাতেই তো, কোনো হাতেই কি কম আছে? না না, কোনো হাতেই কম নেই। এখন নিশ্চিন্ত হলে তো? আচ্ছা, ঠিক আছে। এইবার একটাই কথা আমার, যারা ধরো বলছে, ঠিক আছে, কোনো একটা হঠাৎ করে বলছে, তোমার কুষ্টি না দেখেই হোক বা কিছু না দেখে হোক, একটা হাত দেখে বা কিছু দেখে বলছে, সবার আগে একটা কথা বলি, হাতের রেখা 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়। আচ্ছা, ধরো কারো আয়ুরেখা কম আছে, এরকম আমার কাছে এসছে, আয়ুরেখা কম আছে, অন্য জায়গা থেকে জ্যোতিষী বলেছে ফাড়া আছে, মারা যাবে। এমনও ছেলে আমার কাছে আছে, তারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং যেভাবে আমি বলেছি দুর্গা পুজো করতে, সেইভাবে দুর্গা পুজো করে অলরেডি কিন্তু তাদের আয়ুর যে রেখাটা সেটা কিন্তু অটোমেটিক আরও বেড়ে গেছে, 10-12 বছর বেড়ে গেছে, এবং তারা যথেষ্ট খুশি হয়েছে। এমনও ব্যাপার আছে যে এটা হয়েছে, মানে এমনও লোক আছে, আমি নাম বলতে পারি, তোমাকে অ্যাড্রেস বলতে পারি,
এবং হয়তো ভিডিও দেখছে, আমার ফলোয়ার আছে, নিজে জ্যোতিষী নিজের ছক নিজে বিচার করেছে, তারপরে সে ভয় পেয়ে গেছে যে আমার এরকমভাবে ফাড়া, আমি কি করে বাঁচবো, প্রায় সময় তারাপীঠে যায়। সেই লোক আমার কাছে এসে কুষ্টি বিচার করে সব দেখিয়ে সব রকমভাবে আমার কথায় বিশ্বাস করে সে তার নিজের যে আয়ুটা, সেই আয়ুটা সে এখন দেখছে আয়ুরেখা বেড়ে গেছে। এবং হ্যাঁ, অটোমেটিক সে আজকে 7-8 বছর ধরে আমার কাছে ছিল, যেখানে তার মনে হচ্ছিল 7 মাসে মারা যাবে, আচ্ছা, সে এখন 7-8 বছর ধরে ভালো আছে। ইভেন শুধু তাই না, 11 বছরের একটা বাচ্চা যে কিনা মারা যাবে বলে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছিল, সেই বাচ্চাটাও বেঁচে আছে। তো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে একটা কথা আছে। সবার উপরে হচ্ছে আমরা ভগবানকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, আমাদের যেটা মৃত্যু ভয়টা খারাপ, মৃত্যুটা ঠিক আছে, মৃত্যু হবেই, কিন্তু মৃত্যু ভয়টা হচ্ছে খারাপ। তোমার আয়ুরেখাটা যেটা আমি বললাম, এটা নর্মালভাবে যাদের যাদের ফাড়া বলছে, সবার আগে এটা হচ্ছে আয়ুরেখা, ভালো করে দেখে নাও। এবং এই আয়ুরেখা তোমার দুটো হাতেই কিন্তু সমান, ছেলেদের হলে ডান হাত দেখবে আর মেয়েদের হলে বাঁ হাত দেখবে। ঠিক আছে, আয়ুরেখা কোনটা, আয়ুরেখা কোনটা, কোনটা দেখলে বুঝতে পারবে পূজা, কোনটা দেখলে বুঝতে পারবে আয়ুরেখা কোনটা, দেখে নাও, রাখো, মুনমুন দেখিয়ে দাও আয়ুরেখাটা। এরা আমাদের কাছে জ্যোতিষ শেখে, অল্প অল্প করে জ্যোতিষ শেখে। এই যেটা আয়ুরেখা। ফার্স্টেরটা হ্যাঁ হ্যাঁ, ওটা। আমাদের যারা ক্লায়েন্ট আসে, এদিক আয় দেখা, কিন্তু এইটা কি? এদিক আয়, এদিক আয়। তো একটু একটু করে জ্যোতিষটা নিজেদেরই শেখা উচিত, নিজেদের যাতে কনফিডেন্স লেভেলটা বাড়ে। এইটা হচ্ছে যারাই আমার কাছে আসে, হ্যাঁ, যারা ডিরেক্ট, এদিক সরে আসো, কাছে নিয়ে আসো। এটা এটা এই যে এখানে যদি কেউ বলে যে এ মরে যাবে, তাহলে হবে না, কারণ এর আয়ুরেখা এখন এখানে বেড়ে গেছে। যদি কেউ বুঝতে পারছো, এটা হচ্ছে বাঁ হাত, মেয়েদের হচ্ছে বাঁ হাত দেখতে হবে, আর ছেলেদের কোন হাত দেখতে হবে, ডান হাত। ডান হাতে দেখাও, ডান হাতে দেখাও। এবার আর একটা জিনিস আমি বুঝিয়ে দিই, এটা হচ্ছে অনেক সময় এই যে বাঁ হাতটা তুমি যেটা দেখছো, ওটা হচ্ছে তোমার কর্মের জন্য। আচ্ছা, বাঁ হাত দেখাও, আমি দুটো জিনিস বুঝলাম। এটা হচ্ছে বাঁ হাত, বাঁ হাতটা হচ্ছে কর্মের, তুমি যা যা কর্ম করছো এখানে উঠছে। আচ্ছা, আর ওই ডান হাতটা হচ্ছে তোমার পূর্বজন্মের। ও আমারটা তো রাইট, বুঝতে পেরেছো? অনেক ক্ষেত্রে বলা হয় ওটা হচ্ছে পূর্বজন্মের হাত, পূর্বজন্মের কর্মফলের উপরে এই জন্মের তোমার ভাগ্য। ও তাহলে তুমি যদি তোমার নিজের উন্নতি করতে চাও, তোমাকে কর্মমাস ভালো করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাও বেড়ে যাবে। বোঝা গেছে কি বলতে চাচ্ছি? আয়ুরেখা বাড়ানো সম্ভব আছে, এবং এর কিন্তু প্রমাণ এই ওই যে আসে না, রাজীব না কি বেশ নাম, হ্যাঁ, রাজীবের কতটা আয়ু বেড়ে গেছে, আয়ুরেখা বেড়ে গেছে। 7-8 বছর ধরে আমার কাছে আসছে, 7 মাসের মধ্যে তার শেষ মানে কোনো জ্যোতিষীবাদ নেই। তাহলে এবার আমি বলতে চাচ্ছি, প্রতি 3 মাস অন্তর অন্তর হাতের রেখাটা চেঞ্জ হয়, প্রতি 3 মাস অন্তর অন্তর হাতের রেখা চেঞ্জ হয়। এবং সেই অনুযায়ী আয়ুরেখা নিয়ে আর কারো কোনো কথা আছে? কেউ যদি বলে যে তোমার আয়ু কম, তুমি হঠাৎ করে মরে যাবে, তাহলে তুমি কি বলবে? আপনি অনেক দিন বেঁচে থাকুন, আমি যদি মরে যাই আপনাকে ডিস্টার্ব করতে আসবো না। ওকে, আপনি বেঁচে থাকুন, বাট আমি যদি মরে যাই ইন কেস, তাহলে আপনাকে ডিস্টার্ব করতে আসবো না। ওকে, অর্থাৎ এই ডিপ্রেশনের থেকে বেরিয়ে আসো, যে আয়ুটা কিন্তু 3 বিধাতা নিয়ে আয়ু রেখা বৃদ্ধি পেতেই পারে, 3 মাস অন্তর অন্তর রেখা চেঞ্জ হয়। তাহলে তোমাকে কি করতে হবে? কর্মফলের দিকে দেখতে হবে, নিজের কর্ম ঠিক করতে হবে। আকস্মিক মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, আকস্মিক মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মা দুর্গার উপাসনা হচ্ছে সব থেকে বড় জিনিস। মহামৃত্যুঞ্জয় মন্ত্র করবে, আমি শিখিয়ে দিয়েছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মা দুর্গার উপাসনা যারা করে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মক্ষ্যমামৃতাম ওং হুং জুং সা। ঠিক আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এবং আর কি,
মা দুর্গার মা দুর্গা জপ, মা দুর্গার নাম করে বেরোলেই সব। এছাড়াও আমি মন্ত্র ভবিষ্যতে আরও মন্ত্র দিয়ে দিতে পারি, যারা ভালোভাবে আমার সঙ্গে থাকবে তাদের দেখে আমি অবশ্যই তাদের মন্ত্র দেব। ঠিক আছে, ভালো থাকো তাহলে, জানা হলো, খুশি, জল খাও, এখন নিশ্চিন্ত থাকতে পারো, বলবে আমি ডিস্টার্ব করতে আসবো না। ঠিক আছে, ওকে, নমস্কার, জয় মা দুর্গা।